স্বর, জাস্টিস ফর আরজিকর। প্রতিবাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। আমার বাংলার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। ছাত্র শিক্ষকের স্বর। এবার আরজিকর কাণ্ডের মৌন প্রতিবাদ জানানোর পরই এই স্কুলকে কারা দেখালো এমন ভয়? তবে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে? না হলে আজ যখন গোটা পৃথিবী এই আরজিকর কাণ্ড নিয়ে গর্জে উঠেছে, ঠিক তখন নদিয়ার এই স্কুল জুড়ে ছয়লাভ হয়ে গেল এমনই এক চাঞ্চল্যকর হুমকির পোস্টারকে ঘিরে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, সামান্য মৌন প্রতিবাদ করার ভয়ে কারা দেখালো গোটা এলাকা জুড়ে এমন ভয়? দেখুন। সারা নদিয়া জেলার পাশাপাশি কৃষ্ণগঞ্জের মাঝদিয়া রেলবাজার ইংরেজি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল। গত শনিবার স্কুল প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের করা হয়। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে, আজ সকালে ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসে তখন দেখে বিদ্যালয়ের দেওয়ালে ও গেটে হুমকি দিয়ে পোস্টার পড়েছে। প্রতিবাদের আর এক নাম মৃত্যু। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এমনকি স্কুল প্রাঙ্গণে ছড়ায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য। অভিভাবকরা এই খবর পেয়ে তারাও আতঙ্কিত হয়ে পড়েন। অভিভাবকরা জানায় তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রয়োজন নেই, সেই টাকায় নিরাপত্তা সুনিশ্চিত করুক মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীরা এই পোস্টার বা হুমকিতে কোনোভাবেই ভীত নয়। তারা বলে প্রয়োজনে তারা জীবন দিতে প্রস্তুত, তবু তারা আন্দোলন থেকে এক ফোঁটা সরবে না যতদিন না দোষীরা শাস্তি পায়। ছাত্রীরা ক্ষোভের সঙ্গে বলে তাদের কন্যাশ্রী টাকার দরকার নেই, তারা চায় নিরাপত্তা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPR নিউজ। ছেলে হোক বা মেয়ে যে বিপদে পড়ুক না কেন, আমাদের সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। আমরা যে প্রতিবাদে চাইছি, আমরা চাই যারা অপরাধী, যারা এই অপরাধ করছে তাদের শাস্তি হোক। আমরা জাস্টিস চাই। তো এর আগে তোমরা প্রতিবাদ করেছো, যেটা এই অতীতেও এরকম অনেক প্রতিবাদ হয়েছে। আমাদের ছেলে মেয়ে একসঙ্গে সবাইকে রুখে দাঁড়াতে হবে, একা একা রুখে দাঁড়ানো যাবে। এই মিছিলের ইচ্ছাটা তোমাদের ছিল না বিদ্যালয় থেকে বলা হয়েছিল করতে? আমাদের নিজেরা এই মিছিলের ইচ্ছাটা ছিল। তোমরা ছাড়তে বলেছিলে? হ্যাঁ, ইচ্ছে এবং তাদের ইচ্ছে, তাদের আজকে কি ক্লাস সব ঠিকঠাক? সমস্ত ক্লাস যতটুকু হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস যেটা হয়েছে সম্পূর্ণ ছাত্রছাত্রীদের আগ্রহ, ওদের উৎসাহ ছিল বলেই এটা করা হয়েছে। আর আমরা চাইছি যে যেটা আমাদের বক্তব্য ছিল, যে আমরা শুধু চাই বিচার হোক, যত দ্রুত বিচার হোক। যদি কন্যাশ্রী দিচ্ছে তাও তোমরা আন্দোলন করছো কেন? বিয়ের সময় যেসব পিতামাতা তাদের মেয়েকে কন্যার দান বিয়ে দিতে পারছে না, তাদের জন্য রূপশ্রী দিচ্ছে, নানান প্রকল্প চালু হয়েছে, কৃষক ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার যেটা সবথেকে বেশি প্রচলিত ঘরের মহিলাদের জন্য, ঠিক আছে, এগুলো দিচ্ছে। কিন্তু উনি যেটা বলেছেন যে মেয়েদের মূল্য 10 লক্ষ টাকায় উনি বিচার করেন, উনি তো নিজে একজন মহিলা। আজকে যদি ওনার ঘরের মেয়ের এরকম হতো, উনি কি 10 লক্ষ টাকা বিচারটা চাইতে পারতেন? আমরা সেরকম আগে করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ক্লাস থাকে, তো ক্লাসটাকে অ্যাভয়েড করলে সেটা একটা আমাদেরও খারাপ লাগে। সুতরাং আমরা এই মিছিলটাকেই আমরা পাখির চোখ করেছিলাম, যাতে করে এই মিছিলটাতে বিভিন্ন আমাদের এলাকার যে সমস্ত মানুষ আছেন দেখতে চাইছি, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদেরও, আমাদের ছাত্রছাত্রীদের মোটামুটি কারোর 12 বছর, কারোর 16 বছর, কারোর 18 বছর, এরকম বিভিন্ন বয়স হয়েছে তাদের মধ্যে নিজস্ব কিছু ধ্যান ধারণা তাদের মধ্যে নিজেদের মধ্যে তৈরি হয়েছে। এবং এই ঘটনাটা যখন হয়, সবাই টিভিতে বা অন্যান্য যে সমস্ত মিডিয়া আছে, মিডিয়াতে প্রত্যেকেই দেখেছে। তো দেখার পরে তাদের মনের ভেতরে এমন একটা আলোড়ন হয়েছে, তো যাতে করে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই গরমের মধ্যেও সমস্ত ছাত্রছাত্রী, এই প্রতিবাদী মিছিলটা আপনারা বলেছেন তাদেরকে করতে, নাকি তারা আগ্রহী? না, তারা তো আগের থেকে আগ্রহী হয়েছিল, যে এই ঘটনার পরের থেকে তারা প্রচণ্ড শকিং হয়েছিল। তারপর থেকে আজকের দিনে আমরা এই মিছিলটা করব, সেটা আমাদের প্ল্যান করা। মাঝদিয়া রেলবাজার হাই স্কুলে একটা পোস্টার পড়েছে, যে পোস্টারে লেখা আছে প্রতিবাদের আর এক নাম মৃত্যু। আপনি একজন ছাত্রীর মা, মেয়ের মা, এই স্কুলে পড়ে আপনার মেয়ে, কি বলবেন? দেখুন, প্রতিবাদ তো সারা পশ্চিমবঙ্গ কেন, এখন আমেরিকাতে বসেও এখন প্রতিবাদ চলছে।
তো প্রতিবাদের আরেক নাম মৃত্যু হলে তো আর প্রতিবাদে আমরা নামতাম না। সব কিছুকে তুচ্ছ করে দিয়েই আমরা রাস্তায় নেমেছি, সারা দেশ রাস্তায় নেমেছে। কারণ সবার আগে চাই আমাদের সুরক্ষা, মেয়েদের সুরক্ষা। মেয়েদের রাত্রে বেরোতে হবে, মেয়েদের কাজ করতে হবে। আর আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী একজন নারী, তিনি নারী হয়ে আর একটা নারীর পাশে দাঁড়াবেন সব সময়, আমরা এটাই চাই। বলছে এই পোস্টারে কি আপনার আতঙ্কে রয়েছেন? আতঙ্ক বলতে, প্রতিবাদ করলে যদি তার মানেই মৃত্যু হয়, তার মানে তো সবাইকে টার্গেট করা হচ্ছে। এটা তো ঠিক না। পোস্টার এরকম কেন করবে? এটা তো সবাই মানে নিজের স্বাধীনতার জন্য, নিজের সুরক্ষার জন্য পথে নামবে, মেয়েদের পাশে এসে দাঁড়াবে। এটা কি একটা ভয়ের সৃষ্টি হচ্ছে না মেয়ের মা হিসেবে? অবশ্যই ভয় তো আমরা পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের। এখন আমার মেয়ে বাইরে কলকাতায় থেকে পড়ে, আমাকে প্রতি রাতে তার সঙ্গে ফোনে খবর নিতে হয় তুই বাড়ি ঢুকেছিস কিনা। আতঙ্কিত তো আমরা সব সময়, যে সে ঠিক সময় ঘরে ফিরলো কিনা কাজের জায়গার থেকে। এগুলো তো আমাদেরকে সবসময় ভয়ে রাখছে। বলছি রাজ্য তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এই ব্যাপারটা কি বলবেন? লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার আগে লক্ষ্মীদের তো সুরক্ষা চাই। আগে লক্ষ্মীদেরকে দেখতে হবে যে তাদেরকে আমি কর্মের জায়গায়, তাদেরকে কাজের জায়গায়, পড়াশোনার জায়গায় পাঠিয়ে নিশ্চিন্ত কিনা। আগে সেই নিশ্চয়তা, ভরসা এইগুলো দিতে হবে। তারপরে তো অর্থ তো পরে, আগে তো আমার স্বাধীনতা। আপনার নাম? আমার নাম চন্দ্রানী লাহি।